আওয়ামী লীগের বাংলাদেশ সবার আগে হবে না, শেখ মুজিবের বাংলাদেশ সবার আগে হবে না। আগে বিচার হবে, আগে সংস্কার হবে, তারপরে বাংলাদেশ শব্দ আসবে। শহীদ আবু সাঈদের সবার আগে যে বাংলাদেশ, সেই বাংলাদেশে আমরা বাংলাদেশে কায়েম করতে চাই। আবু সাঈদের রক্তের উপরে দাঁড়িয়ে আমি জয় বাংলা বলতে পারবো না বাংলাদেশে। আবু সাঈদের রক্তের উপরে দাঁড়িয়ে আমি টেন্ডারবাজি বাংলাদেশে করতে পারবো না। আবু সাঈদের রক্তের উপরে দাঁড়িয়ে বাংলাদেশে আমি দখল বাণিজ্য করতে পারবো না। আবু সাঈদের রক্তের উপরে দাঁড়িয়ে বাংলাদেশে আমি চাঁদাবাজি করতে পারবো না। আবু সাঈদের রক্তের উপরে দাঁড়িয়ে আমি ইয়াবা চালান করতে পারবো না। কিন্তু দুঃখের বিষয়, যাকেই দিছে আইন নিয়ন্ত্রণ করার জন্য, আইন শৃঙ্খলা দেখার জন্য, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন, তারই মন্ত্রণালয়ের গাড়ি দিয়া হলো বাংলাদেশে ইয়াবা পাচার হয়। এই বাংলাদেশের অবস্থার মধ্যে আমরা যদি পরিবর্তন করতে চাই, তাহলে সারাদিন যেই সব বিএনপির ভাইয়েরা সবার আগে বাংলাদেশ বলে, সবার আগে আমরা বলবো সংস্কার, সবার আগে বিচার। আগে বিচার হবে, আগে সংস্কার হবে, তারপরে বাংলাদেশ শব্দ আসবে। আওয়ামী লীগের বাংলাদেশ সবার আগে হবে না, শেখ মুজিবের বাংলাদেশ সবার আগে হবে না। শহীদ আবু সাঈদের সবার আগে যে বাংলাদেশ, সেই বাংলাদেশে আমরা বাংলাদেশে কায়েম করতে চাই। যারা সবার আগে বাংলাদেশ বলে, ওরা বাংলাদেশ শব্দের সাথে হলো বেঈমানি করে, ওরা বাংলাদেশ শব্দের সাথে প্রতারণা করে। একদিকে বলবেন সবার আগে বাংলাদেশ, আর একদিকে শেখ মুজিবের সংবিধান গলার কুপি বানিয়ে সারাদিন তাকে রক্ষা করার জন্য দিল্লিতে চেষ্টা দিবেন। এই আজাদির ওসমান হাদির বাংলাদেশে আমরা তা করতে দেব না। উপরে ড্রোন উঠতেছিল, স্নাইপারের গুলির সামনে ছিলাম, জীবন বাজি রেখে কখনো কারোর সাথে আপোষ করি নাই। সেই জায়গায় যখন আমরা দেখি এখন দিল্লির সাথে আপোষ, আর সেই কাজটা হচ্ছে জিয়াউর রহমানের ছেলের হাত দিয়ে, এর চেয়ে দুর্ভাগ্যজনক বাংলাদেশে কোনো ঘটনা আর হইতে পারে না। বেগম খালেদা জিয়া বলেছিল, ওদের হাতে গোলামীর জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা। এই পতাকা নিয়ে এই আমাদের সভানেত্রী যিনি ছিলেন বাংলাদেশের, বলেছিলেন আমি আপোষ করব না। তারই সন্তান মায়ের ছবি ব্যবহার করে আজকে জনগণের সামনে গিয়ে বলে আমি সংস্কার করব না। এটা স্পষ্ট জাতির সাথে একটি প্রতারণা। বাংলাদেশের মানুষ এই প্রতারণার বিরুদ্ধে নতুন করে রাজপথে নেমে যদি বাংলাদেশে বিএনপি সংস্কার বাস্তবায়ন না করে, এই বিএনপির সরকারের পতন বাংলাদেশে ইনশাআল্লাহ হবে। সেই প্রত্যয় নিয়ে আমরা মাঠে নেমেছি। ইনশাআল্লাহ আমরা বাংলাদেশে সংস্কার বাস্তবায়ন করব, বিচার বাস্তবায়ন করব, টেন্ডারবাজি বন্ধ করব, সন্ত্রাস বন্ধ করব, চাঁদাবাজি বন্ধ করব, দখল বাণিজ্য বন্ধ করব, মাদক বন্ধ করব, শিক্ষা বাণিজ্য বন্ধ করব, চিকিৎসা বাণিজ্য বন্ধ করব। আমাদের আবু সাঈদের যে স্বপ্নের বাংলাদেশ, সেই স্বপ্নের বাংলাদেশ ইনশাআল্লাহ আমরা প্রতিষ্ঠা করব।